2024। আলিমুদ্দিন স্ট্রিটে যখন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত, রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ যখন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সময় একটা খবর তোলপাড় করে দিল গোটা বাংলা। কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় একজন চিকিৎসককে। সেই ঘটনা গোটা রাজ্যে আলোড়ন তৈরি করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রথম থেকে সক্রিয় ভূমিকা দেখা যায়। পরবর্তী সময় যখন পরিবারের অগোচরে দেহ যখন পানিহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে, বাবা মা যখন জানে না মেয়ের দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের যখন টালা থানায় অন্ধকারে বসিয়ে রাখা হয়েছে, গোটা বিষয়ে তাদের অগোচরে নেই, সেই সময় যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামপন্থী ছাত্র যুব এসএফআই ডিওএফআই কর্মীরা সেই সমবায় শকট আটকায়। এসে সমবায় শকট আটকানো থেকেই গোটা রাজ্যের কাছে পরিষ্কার হয়ে যায় ঘটনা। এই ঘটনা 1 বছর পার হয়েছে, দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, সিবিআই তদন্ত হয়েছে, কলকাতা পুলিশ তদন্ত করেছে। কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক অনাস্থা প্রকাশ করা হয়েছে, যার জেরে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু সিবিআই তদন্তের উপরেও এখন ভরসা রাখছে না নির্যাতিতার বাবা মা। তারা দাবি করছে সিবিআই তদন্তে যা উঠে এসছে তা আসলে কলকাতা পুলিশেরই তদন্তের কপি পেস্ট। কলকাতা পুলিশের তদন্তে যেটা দেখানো হয়েছে যে এই ঘটনার একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সিবিআইও যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টেও দেখা যাচ্ছে যে সঞ্জয় একমাত্র অপরাধী। সঞ্জয় ইতিমধ্যে জেলে রয়েছে, তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদার বিশেষ আদালত। কিন্তু আদালত চত্বরে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা মা স্পষ্টভাবে জানিয়েছে তারা এই রায়ের সাথে সম্মত নয়। আজকে এই আরজিকর ঘটনার 1 বছর পূরণ হচ্ছে। এই 1 বছর বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মানুষ পথে নেমেছে। আজকে ফের হাজরায় অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে। হাজরায় ইতিমধ্যে মানুষ জমায়েত করতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কলকাতা শহরের রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। এই মিছিল আটকানোর জন্য কলকাতা পুলিশের অতি সক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করছি। প্রথমে যেটা দেখা যাচ্ছে যে হাজরা পার্কের ওখানে একটা ব্যারিকেড করা হয়েছে, তারপরে স্টিলের গার্ডরেল লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের কাছাকাছি, যাতে এই মিছিল কোনোভাবে না যেতে পারে সেই জন্য ব্যবস্থা রয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কিন্তু আন্দোলনকারীদের একটাই দাবি যে কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান তারা করবে। ন্যায় বিচারের দাবিতে তাদের এই মিছিল তারা সফল করেই ছাড়বে। বিচারের দাবিতে তাদের এই মিছিল তারা স্পষ্টভাবে বলছে রাজ্য সরকারের মদতে, তৃণমূল প্রশাসনের মদতে আরজিকরে যারা অভিযুক্ত তাদের আড়াল করেছে কলকাতা পুলিশ। প্রতিমদের সাথে প্রীতম ঘোষ, কলকাতা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।